পাঠক লেখক পাঠক তৈরি করবে, আবার পাঠক লেখক তৈরি করে। লেখক যদি নিজের লেখা দিয়ে পাঠককে রিলেট করতে না পারে, পাঠককে যদি ছুঁতে না পারে, জীবনধর্মী লেখা যদি না উঠে আসে, তাহলে কখনোই পাঠক তৈরি হবে না। পড়ে না কথাটা বললে ভুল হবে, সবাই পড়ে, পড়তে হয়, পড়ালেখা করেই মানুষকে এগোতে হয়। তো সেই ক্ষেত্রে হয়তো পাঠকরা সেই মানের লেখা পাচ্ছে না। ওরা যখন বই খুলছে দেখা যায় যে সব মানে অলেখার ছড়াছড়ি, এই জন্য হয়তো পাঠক সেভাবে তৈরি হচ্ছে না। আমি আশাবাদী যদি ভালো লেখা থাকে অবশ্যই পাঠক একদিন তৈরি হবে। একটা সময় মানুষ বই পড়তো, অন্যান্য বিনোদন ছিল না, বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলোতে কিন্তু স্পেস ছিল যে এইসব লেখক সাহিত্য নিয়ে আলোচনা, পত্রিকাগুলো দিনে দিন কিন্তু পত্রিকাগুলোর জায়গায় কমে আসছে, সাহিত্য চর্চাটা কমে আসছে। এখন প্রতিটা ঘরে শিশু থেকে বড়রা সবাই সেলফোন, ইউটিউব, ফেসবুক, অন্যান্য জায়গায় টিকটক এগুলো করছে, যার জন্য অ্যাজ এ হোল যে একটু অস্থির যে জায়গাটা বলছে সেখানে কিন্তু পড়ার অভ্যাসটা কমে গেছে অ্যাজ এ হোল। এবং এই কারণে এইটাকে উত্তরণ করার জন্য আমাদের ভূমিকা যেগুলো থাকবো যেটা আমরা কিন্তু করছি না, সোশ্যাল মিডিয়া অথবা হচ্ছে আমি যদি বলি যে সরকারি জায়গাগুলো অথবা মিডিয়ার জায়গাগুলো, পত্রিকার জায়গাগুলো অ্যাজ এ সাহিত্য মুভমেন্ট করা এবং সুশীল সমাজে যারা আছে বা বড় সাহিত্যিক আছে তারা যে পাঠক তৈরি করার জন্য বিভিন্ন কম্পিটিশন করা, বিভিন্ন আয়োজন করা, সেগুলো রিলেটিভলি কমে গেছে, যে কারণে সময়ের সাথে সাথে কিন্তু রিয়েল পাঠক অনেকটা কমে গেছে। হুমায়ুন আহমেদ, ইমদাদুল হক মিলন, ওই সময় যে লেখক তাদের কাছে তাদের আলাদা স্টাইল ছিল এবং তারা ধরতে পেরেছে। বানিসুল হক না, পরবর্তী লেখকরা আসলে ওই ধারাটা তৈরি করতে পারে না যে কোনো কারণে, অনেকে অনুকরণ করে, অনেকে হচ্ছে যে আসলে নিজস্ব স্টাইল যেটা সেটা ওই স্বকীয় স্টাইলটা নাই, সেই জন্য অনেকটা ধরে রাখতে পারছে না। হুমায়ুন আহমেদ, ইমদাদুল হক মিলন তারা যে ক্রেজটা তৈরি করেছে, আমার মনে হয় এখন যারা নতুন লেখকরা আসছে, অনেক প্রচুর লেখক প্রতি বছরই অনেক লেখক আসছে, তারা কিন্তু সেরকম করে হুমায়ুন আহমেদের মতো জায়গাটা দখল করার কোনো, আর আমি বলবো দখল করতে পারছে না, কারণ হচ্ছে পাঠক হচ্ছে যে এরা ভালো লিখে না, কিন্তু যারা বই লিখছে তাদের বইটা হাতে নিতে হবে, পড়তে হবে, পড়ে বুঝতে পারবে যে আসলে লেখাটা ভালো কি ভালো না। কিন্তু এই জাজটা পাঠকরা করছে, যার কারণে লেখকদের বই কিন্তু লেখকরা কিন্তু লিখে যাচ্ছে, পাঠক করছে না। মনের মধ্যে একজন লেখক মানে স্থায়ীভাবে গেঁথে আছে, যে তাদের মতো আসলে হচ্ছে না, আনিসুল হকের মতো হচ্ছে না, ইমদাদুল হক মিলন সাহেবের মতো হচ্ছে না, কিন্তু আসলে ভালো লিখছে নতুন লোক। আমাদের সেই জন্যই হৃদয় সাহিত্য প্রকাশনী এবার নতুন পদযাত্রা প্রকাশনী, এটা শুরুটা করেছি শুধু যেন পাঠকদের হৃদয়ে থাকতে পারি, অর্থাৎ এমন কিছু লেখকদের আনতে চাই যারা খুব ভালো লিখে, নতুন প্রজন্ম হলো তারা নতুন প্রজন্মের জন্য ভালো কিছু লিখে যায়, শিখিয়ে দিতে পারে, নেক্সট প্রজন্মের জন্য কিছু জানতে পারে, সেই স্বপ্নটা নিয়েই আসলে হৃদয় সাহিত্য প্রকাশনী যাত্রা শুরু হয়েছে। এবং এখান থেকে আমাদের 28টি বই এবার প্রকাশ পেয়েছে, তার মধ্যে 21টি বই স্টলে আছে, 457 নম্বর স্টলে আছে, আর আজকে 13টা বইয়ের মোড়ক উন্মোচন হবে আজকে হৃদয় সাহিত্য প্রকাশনী। এবং প্রত্যেকটা বই কিছু না কিছু শেখা প্রযুক্তি নিয়ে আছে, কেউ গল্প লিখেছে, কেউ কবিতা লিখেছে, কেউ বিজ্ঞান নিয়ে লিখেছে, মানে আমরা চাচ্ছি মানে পাঠকদের সবাই সব ধরনের বই একটু পড়ার জন্য। এখন হৃদয় তাদেরকে আমরা পড়াতে শিখাবো কীভাবে, তো সেটার জন্য কিন্তু আমরা বিভিন্ন রকম আমাদের যেমন একটা চ্যানেল হৃদয় আড্ডা আছে, অনলাইনে একটা প্রোগ্রাম আছে, সেখানে আমরা হৃদয় সাহিত্যিক একটা প্রোগ্রাম করি প্রতি মাসে, টানা 1 মাস ধরে আমরা হৃদয় 21শে কাব্য কথা করছি, যাতে মানুষজন জানতে পারে।